বন্যার পানি নামলেও কমেনি দুর্ভোগ। দেশের বিভিন্ন জেলায় এখন তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুড়িগ্রাম, সিলেট ও নোয়াখালীর চরাঞ্চল থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু রেখে গেছে ধ্বংসযজ্ঞ। হাজার হাজার মানুষ ঘরে ফিরলেও নেই মাথা গোঁজার ঠাঁই। নষ্ট হয়েছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। ডায়রিয়া ও চর্মরোগ সহ ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। সরকারি বেসরকারি ত্রাণ পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। বাড়িঘর পুনর্নির্মাণ ও দ্রুত পুনর্বাসনের জন্য সরকারি জোরালো পদক্ষেপের দাবি বানভাসী মানুষের। বন্যা পরবর্তী দুর্ভোগ নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। বন্যা পরবর্তী রাঙামাটি কেমন দেখছেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন। মিতু, গত 2-3 ধরে রাঙ্গামাটিতে কিন্তু বৃষ্টিপাত কমে এসেছে। বৃষ্টিপাত কমে আসার কারণে রাঙ্গামাটির যে সমস্ত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেখান থেকে পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথেই কিন্তু মূলত ফুটে উঠছে এখানকার কত চিহ্ন। মানুষের বাড়িঘর, পুকুর এবং ফসলি ক্ষেত, রাস্তাঘাট ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এখন লোকজন সেই সমস্ত ক্ষয়ক্ষতি মেরামত করার জন্য কাজ করছে। ইতিমধ্যে রাঙ্গামাটিতে 2 জন সরকারের প্রতিমন্ত্রী রাঙ্গামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তারা আশ্বস্ত করেছেন যে সমস্ত লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যথাযথ পুনর্বাসন করা হবে এবং যে সমস্ত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো স্থায়ীভাবে যাতে টেকসইভাবে সংস্কার করা যায় সেই জন্য তারা যথাযথ উদ্যোগ নেবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে যে সমস্ত লোকজন আশ্রয় নিয়েছিল তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে বাড়িঘরে ফিরে গিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো ফাঁকাই রয়েছে। আরেকটি কথা বলে রাখি, রাঙ্গামাটির যে কাপ্তাই লেক রয়েছে, টানা বর্ষণের কারণে কিন্তু এখানে কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে গেছে, যার কারণে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই জন্য জলবিদ্যুৎ কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিয়েছে তারা আগামীকাল শনিবার 16টি জলকপাট খোলার মাধ্যমে যে বাড়ন্ত পানি, সেই বাড়ন্ত পানি তারা খুলে দিবে। সার্বিক পরিস্থিতি যদি বলতে যাই তাহলে বলা চলে যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত লোকজন তারা এখন নতুন সংগ্রামে নেমেছে জীবনকে স্বাভাবিক করার জন্য। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।